জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আগামী 3 মাস আর এই 3 মাসের 4টি কাণ্ড, এপ্রিল মাস, মে মাস এবং জুন মাস, এই 3 মাসে মেষ রাশির জাতক জাতিকাদের খুব স্পেসিফিক 4টি বিষয় নিয়ে চর্চা করব এবং যে 4টি বিষয়ে ব্যাপক অঙ্কের পজিটিভিটি আপনার জীবনচক্রে আসতে পারে বা আসার সম্ভাবনাটা প্রবল। আমি মেষ রাশির একাধিক জাতক জাতিকাদের সাথে কথা বললাম এবং একটা বিষয় কিন্তু দেখা গেল, অশ্বিনী নক্ষত্র হোক, ভরণী নক্ষত্র হোক কিংবা কৃত্তিকা নক্ষত্র হোক, মেষ রাশির একাধিক জাতক জাতিকাদের এডুকেশনাল নানা রকমের প্রবলেম, বিভিন্ন রকমের প্রবলেম। কেউ পরিকল্পনা করেছিল নিট দেবে, গত বছর ইয়ার গ্যাপ দিল, রিপিটার হলো, পরীক্ষা আসার শুরুতে, এখনো পরীক্ষা হয়নি, অনেকের পরিকল্পনা চেঞ্জ হচ্ছে। এবং শুধু নিটে নয়, আপনি একটা পরিকল্পনা করেছিলেন যে এই বিষয়টা পার্সু করতে হবে, এই নলেজটা গ্যাদার করতে হবে। বহু জাতক জাতিকারা মেষের, তারা বিদ্যাক্ষেত্র নিয়ে কার্যত চিন্তিত, তারা বিদ্যাক্ষেত্র নিয়ে কার্যত বিভিন্ন রকমের পরিকল্পনাগুলো করে চলেছেন যে কিভাবে এডুকেশনাল সাকসেসটা পাওয়া যায়। এবং মেষ রাশির জাতক জাতিকাদের সাথে সাথে তাদের গুরুজনেরাও এই জায়গাটিকে নিয়ে কিন্তু ভাবছে যে কিভাবে এডুকেশনাল ডেভেলপমেন্টটা করা যায়, কিভাবে পড়াশোনার ক্ষেত্রে গুরুত্বটা আরো বেশি বাড়ানো যায়। আমি একটা কথা বলে দিই, চতুর্থে বৃহস্পতি 12 বছর পর আসতে চলেছেন। কোণাধিপতি অর্থাৎ নবমের অধিপতি চতুর্থে আসা, এটা মেষের জন্য একটা হিস্টোরিক্যাল ট্রানজিট, মনে রাখার মতো ট্রানজিট। এবং এই ট্রানজিটের ফলপ্রসূ হিসেবে আমরা দেখতে পারবো যে আপনি এডুকেশনের ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে অভাবনীয় কিন্তু লাভ পাবেন। আপনার বিদ্যা ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং এটা আমি খুব কনফিডেন্সের সাথে, খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাদের জানাচ্ছি। অর্থাৎ যাদের চাকরি, অর্থাৎ যাদের এডুকেশনে সমস্যা, কনস্ট্যান্টলি এডুকেশনে নানা রকমের ডিস্টারবেন্স আপনাকে পেতে হয়, কেউ হয়তো সিনিয়রের থেকে ভালো সদ্ব্যবহার পাচ্ছেন না, সিনিয়রের থেকে একটা ডিস্টারবেন্স আসছে, একটা প্রেশার আসছে। আজকে আপনি R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এগোতে চাইছেন, সেখানেও একটা প্রেশার আপনার বারবার তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি খুব সিম্পল কথা আপনাকে জানাতে চাই, আমি খুব সিম্পল কথা আপনাকে বলতে চাই। যে সমস্ত জাতক বা জাতিকারা হাজার রকমের চেষ্টা করার পরেও আপনার চেষ্টাটা বাস্তবায়িত হচ্ছে না, হাজার রকমের চেষ্টা করার পরও আপনি সফলতা প্র্যাকটিক্যালি পাচ্ছেন না, দেখুন আমার বক্তব্য সিম্পল, এডুকেশনে আগামী 3 মাসে ভালো পজিটিভিটি আছে। তাই আমি বলবো বিদ্যাতে লাভ আছে। যদিও বিদ্যা বিনয় প্রদান করে, এখানে লাভ কিন্তু শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক দেখলে হবে না, অন্যান্য বিষয়কেও কিন্তু গুরুত্ব দিতে হবে। তাহলে বিদ্যায় লাভ আমরা দেখতে পারবো অনেকের ভালো সিলেকশন, ভালো কলেজ সিলেকশন। অনেকে হয়তো কনফিউজ, টেন্সড, বুঝতে পারছে না, এখনো যেন একটা এমন ফিউচারের দিকে আপনি এগিয়ে চলেছেন যে ফিউচার আপনার এখনো পর্যন্ত সিকিউর হয়নি। আপনি এমন একটা ফিউচারে যেতে চলেছেন যে ফিউচার আপনার এখনো পর্যন্ত সিকিউর হয়নি, বা এমন একটি লাইনে আপনি যেতে চলেছেন আপনি নিজেই জানেন না সেই লাইনে গেলে আদতেও ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে কি আসবে না। দেখুন, আমি খুব সহজভাবে, সরলভাবে আপনাকে একটা কথা জানাতে চাই, অগ্রগতির মাত্রা আছে, ফিউচার ডেভেলপড করবে। এডুকেশনাল প্রপার গাইডলাইন্স আপনি পাবেন, এডুকেশনের ক্ষেত্রে প্রপার পথ চলার ভাইবস আপনার তৈরি হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। এডুকেশনের দিক থেকে অগ্রগতির জায়গা। সিমিলারলি আপনার স্থাবর নিয়ে দীর্ঘদিনের প্রবলেম,
হয়তো অ্যানসেস্ট্রাল কোনো প্রপার্টির প্রবলেম, কোনো একটা বাড়ির প্রবলেম, আপনি রেন্টে আছেন অন্য একটা শহরে গিয়ে আজকে, যেখানে আপনার নিজস্ব বাড়ি আছে, আপনার নিজস্ব ফ্ল্যাট আছে, কিন্তু গৃহ সুখটা আপনার অর্জন হয় না। আপনি দেখেছেন সেক্ষেত্রেও নানা রকমের বাধা, নানা রকমের বিঘ্ন এবং নানা রকমের ডিস্টারবেন্স বারবার আপনার জীবনচক্রে তৈরি হয়ে যায়। আমি একটা সিম্পল কথা বলবো এই বিষয়ে, আপনার গৃহজ বিষয়ে ডেভেলপমেন্টের যোগ আছে। সুতরাং আমি একটা কথা বলতে চাই, স্থাবর সম্পত্তি এই বিষয়টা আপনার জন্য শুভ। স্থাবর সম্পত্তি, প্রপার্টি, এই বিষয়ে আপনি বিশেষ ভালো ফলাফল পাবেন। আপনার বাড়ির সমস্যা, আপনার বাড়িতে নানা রকমের বাধা, নানা রকমের বিঘ্ন, দীর্ঘদিন ধরে আপনার বাড়ির সমস্যা আপনাকে ভুগতে হয়, আমি বুঝতে পারছি যে যেটা আপনার কাছে একটা যন্ত্রণার মতো। আমি বিশ্বাস করি যে আজকে মেষ রাশি জাতক জাতিকাদের পুরনো কোনো প্রপার্টি প্রাপ্তি হতে পারে, তার গৃহজ সদস্যদের সাথে সম্পর্ক বা বন্ডিং, এমনিতেও মেষের সাথে তার গৃহজ মানুষদের সম্পর্ক মাঝে মাঝে খারাপ হয়। এত স্পষ্টবাদী আর এত মুখের উপর কথা বললে কে ভালো সম্পর্ক রাখবে? এত স্পষ্টবাদী তো হওয়া যাবে না। হ্যাঁ, স্পষ্টবাদী হতে হবে, ভালো লক্ষণ, আমি খারাপ লক্ষণ মনে করি না এটা, কিন্তু তার একটা লিমিটেশন থাকে। এত বেশি স্পষ্টবাদী হলে তো সমস্যা হবে, এত বেশি স্পষ্টবাদী হলে তো জটিলতা হবে। তো স্পষ্টবাদী হওয়ার পরিমাণটাকে না আমাদের ঠিকঠাক রাখতে হবে। অতিরিক্ত স্পষ্টবাদিতাই তো সমস্যার কারণ হয়ে যাবে আপনার। পারিবারিক জায়গাটা ভালো, এর সাথে সাথে আমি আপনাদের বলে দিচ্ছি সাবধানে থাকতে হবে একাধিক বিষয়, যার মধ্যে প্রথম হলো, বিশেষ করে সাবধানে থাকবেন এপ্রিল। মে জুন অতটা সমস্যা হবে না, কিন্তু এপ্রিলে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আপনাকে সাবধানে রাখতে হবে নিজেকে। গতি নিয়ন্ত্রণ করতে হবে। আপনি গাড়ি চালান কিংবা আপনার ড্রাইভার যিনি থাকেন তিনি গাড়ি চালান, যেই গাড়ি চালাক না কেন গতি নিয়ন্ত্রণে রাখবেন। খুব রিস্ক নিয়ে কাজগুলো এই সময় না করলেই পারেন। হ্যাঁ, আপনি ঘুরতে যেতে পছন্দ করেন, ওয়েল অ্যান্ড গুড, যাবেন, কেন ঘুরবেন না? একটাই তো জীবন, সব কিছু করবেন, কিন্তু পরিমিত, অতি নয়। কেউ একজন বলেন অতিতে ক্ষতি, অতি কিছু করা যাবে না। মেষ রাশির একটা কথা মাথায় রাখতে হবে, অতীতে ক্ষতি হওয়ার প্রবণতা থাকতে পারে, তাই এমন কিছু কাজ আমরা করব না যেটা অতি। আজকে হুটহাট করে আপনার পিতামাতা বারবার বারণ করছেন যে যাস না, কাল সন্ধ্যেবেলায় বেরোস না, বা অমুক জায়গায় যাস না, আপনি চলে গেলেন। এই যে টেন্ডেন্সিটা আপনাদের মধ্যে আছে, তাহলে এই টেন্ডেন্সিটাকে বন্ধ করতে হবে। একদম সিম্পল, এই টেন্ডেন্সিটা বন্ধ করার দরকার আছে। এই টেন্ডেন্সিটা বন্ধ করুন, দেখবেন প্রবলেম অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। সাবধানতা কেন? সাবধানতা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সাবধানতা পিতামাতার কথাকে একেবারে অগ্রাহ্য করে কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। আপনি আজকে নিজের পরিকল্পনা অনুসারে হুটহাট করে একটা ইনভেস্টমেন্ট করে দিলেন, তাহলে প্রবলেম হতে পারে। আজকে হুটহাট ইনভেস্টমেন্টে জটিলতা আসতে পারে, বিভিন্ন রকম সমস্যার জায়গা আপনি পেতে পারেন। তাহলে আমি তো চাইবো না সেরকম সমস্যা আপনার আসুক। কেন চাইবো? আমি চাইবো সমস্যা আপনার না আসুক। আমি চাইবো আপনার দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক। আমি চাইবো দিনোত্তর দিন আপনি উন্নতি করুন, মানসিক চাপটা আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হোক, এবং সেটা হবে। মানসিক চাপ থেকে বেরোতে পারবেন, কারণ সাবধানতা যদি মেনটেন করেন পরবর্তীকালে অতটা সমস্যা আসার কোনো রকম সংযোগ নেই। সাবধানতা মেনটেন করলে অনেক দিক থেকে ভালো থাকবেন, সেই প্রতিশ্রুতি দিলাম। সাবধানতাটা একটু মেনটেন করুন, যদি সাবধানতা মেনটেন করতে পারেন অনেক দিক থেকে আপনার রিল্যাক্সেশন আসবে, সেই সিওরিটি দিলাম। সো সাবধানতা মেনটেন করতে হবে, মেনটেন করুন। অসুবিধা কোথায়? প্রবলেম সলভ হবে তাতে, 100% হবে। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। বহু ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনারা বারবার বারবার পরিকল্পনা করছেন। কি পরিকল্পনা করছেন? যে না এটা করব, ওটা করব, মাল্টিপল প্ল্যানিং দ্যাট ইউ হ্যাভ। ঠিক আছে, বেশি পরিকল্পনা রাখা ভালো, কিন্তু বাস্তব না করে শুধু শুধু রোজ রোজ নতুন পরিকল্পনা করলে কি জীবন চলবে? কখনোই চলবে না। সো নতুন নতুন পরিকল্পনা করুন, সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন। মেষের
যে রাজযোগ তৈরি হচ্ছে, বৃহস্পতি এক্সাল্টেড হয়ে যে হংস পঞ্চমহাপুরুষ যোগ এবং রাজযোগ একত্রে তৈরি করছে, এটা মেষের ক্ষেত্রে অত্যন্ত শুভ সমন্বয়। আগামী 3 মাস এপ্রিল, মে আর জুন সম্মান বৃদ্ধির মাস। আপনার সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো, সম্মান বৃদ্ধির সংযোগ আমরা দেখতে পারবো, নানা বিষয়ে অগ্রগতির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। মূল কথা সম্মান কিন্তু বাড়বে, মূল কথা সম্মান কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সো কোনো না কোনো ভাবে আজকে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, যে এডুকেশনাল লাইফেই থাকুন না কেন, যেভাবেই আপনার এডুকেশনাল লাইফটা কন্টিনিউ হোক না কেন, আপনি আলটিমেটলি দেখতে পারবেন, লক্ষ্য করতে পারবেন আপনার সম্মান বাড়ছে, আপনার রেকগনিশন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আপনার যশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আপনি আরো বেশি এগিয়ে যেতে সমর্থ হচ্ছেন, আরো বেশি পজিটিভ জায়গায় পৌঁছতে সমর্থ হচ্ছেন, আরো বেশি ডেভেলপমেন্ট আপনার তৈরি হচ্ছে। টেক মাই শিওরিটি এন্ড অ্যাসিওরিটি বোথ, এটা 100% শিওরিটি দিলাম যে সম্মান মেষের বাড়বে, পদ মেষের বাড়তে পারে, চাকরির প্লেসে যেখানে চাকরি করেন সেখানে পদ উন্নতির একটা সংযোগ আসতে পারে, পদ উন্নতি বা নতুন কোনো পদাধিকার প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি মেষের। সেই হিসেবে বলা যায় কর্মজীবনে বিশেষ সাকসেস আসবে। তবে মূল 4টি বিষয়, 4টি কাণ্ড, 4টি অধ্যায়, 4টি বিষয়কে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দরতম থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।